إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسدها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين وقال النبي صلى الله عليه وسلم عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين الحديث আমার দয়াল আল্লাহ গো আমায় দয়া করো গো আমার দয়াল মাবুদ গো তুমি দয়া করো গো তুমি দয়া না করিলে কোথায় পাবো গো আমার দয়াল মাবুদ গো তুমি দয়া করো গো আমার দয়াল মাবুদ গো তুমি দয়া করো গো গুনাহগার বান্দা মোরা তুলেছি দুহাত কবুল করে নাও গো প্রভু মোদের মোনাজাত গুনাহগার বান্দা মোরা তুলেছি দুহাত কবুল করে নাও গো প্রভু মোদের মোনাজাত তুমি রব্বানা মোদের করে দাও ক্ষমা তুমি রব্বানা মোদের করে দাও ক্ষমা তুমি ক্ষমা না করিলে কোথায় যাব গো আমার দয়াল মাবুদ গো তুমি দয়া করো গো আমার দয়াল মাবুদ গো তুমি দয়া করো গো নারে তাকবীর আর জোরে নারে তাকবীর কিয়ামতের মাঠে মোরে শরণে রাখিও জাহান্নামের
আগুন হতে নাজাত দিও গো আমার দয়াল মাবুদ গো তুমি দয়া করো গো আমার দয়াল মাবুদ গো তুমি দয়া করো গো সবার চেয়ে দিলে আমি তোমায় ভালোবাসি তাই তো আমি দিবানিশি বারে বারে আসি সবার চেয়ে দিলে আমি তোমায় ভালোবাসি তাই তো আমি দিবানিশি বারে বারে আসি তুমি জলিল জব্বার তুমি গফুর গাফার তুমি জলিল জব্বার তুমি গফুর গাফার দয়া করে পুলসিরাতে করে দিও পার তুমি দয়াল মাবুদ গো তুমি দয়া করো গো আমার দয়াল মাবুদ গো তুমি দয়া করো গো নারে তাকবীর। উপস্থিত আজকের মহতী সভার যোগ্যতম আপামর নির্বাচিত আজকের সদরে সভা সেই সঙ্গে উনি হলেন আমাদের মাদ্রাসার চাঁদঘর মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব মাওলানা আব্দুল আখির সাহেব একজন যোগ্য মানুষ আল্লাহ তাআলা যেন ওনাকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন। মঞ্চে যারা বসে আছেন বিভিন্ন জায়গা থেকে আগত ওলামায়ে কেরাম সামনে বসে থাকা দূর দূরান্ত বিভিন্ন এলাকা থেকে আগত ছোট বড় বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সুধী ইসলাম দরদি মুসলিম ভাতৃবৃন্দ পর্দানাশিনা মা এবং বোনেরা সকলের প্রতি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ বর্ষিত হোক সকলে বলি আল্লাহুম্মা আমিন। সেই সঙ্গে যে মহান মাহবুদ আজকে আমাদের এই মহতী একটি সভা করার সুন্দর ব্যবস্থা করার তৌফিক দান করলেন সেই মহান মুনিবের দরবারে সকলে অন্তরের অন্তরস্থল থেকে ভক্তি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আল্লাহর প্রশংসা সুচ্চ কণ্ঠে বলে উঠি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি সালাম বিবর্ষিত হোক আল্লাহুম্মা আমিন। আজ আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরাতুত তাওবা এই সূরাতুত তাওবা থেকে 10 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 3 নম্বর রুকুর 34 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সামনে রেখে খুব অল্প সময়ে কয়েকটি কথা আলোচনা করার নিরিখে আমি নিয়ত করেছি আমার মাহবুব যদি আমাকে তৌফিক দেন তো আপনাদের সামনে আল্লাহর অনুগ্রহে কয়েকটি কথা আলোচনা করব ইনশাআল্লাহ। সুধীমণ্ডলী, আজকে আমরা যারা এখানে সুন্দরভাবে বসে আছি এইভাবেই গোটা পৃথিবী পরিচালিত হচ্ছে। গোটা পৃথিবী একটা নিয়মে পরিচালিত হচ্ছে। গোটা পৃথিবীতে 2 ধরনের নিয়মে চলে। একটা হলো রাজতন্ত্র, রাজার ছেলে রাজা হবে, আর একটা হলো গণতন্ত্র। ঠিক কি না? আপনারা ভোট দেন না? কথা বলছেন না কেন? ভোট দেন তো? যে লোক হোক না কেন, যে কালারই হোক না কেন, যে ব্যানারই হোক না কেন, যে পার্টি হোক না কেন, কাউকে না কাউকে তো আমরা সাপোর্ট করি। ঠিক কি না?
সে জায়গা থেকে এই পদ্ধতিতেই পৃথিবী পরিচালিত হচ্ছে। ঠিক একইভাবে আমরা সমাজ পরিচালনা করি, তার একটা নিয়ম আছে, তার একটা পদ্ধতি আছে। আমরা যদি দেখি তাহলে রাষ্ট্র থেকে শুরু করে সমাজ এবং পরিবার একটা নিয়মের মাধ্যমেই চলে। সেই নিয়মকে ফলো করে আমাদেরকে পৃথিবীতে চলতে হয়। অনেকের কোনো কিছু ভালো লাগে না, আবার অনেকের ভালো লাগে। কোনো মানুষের একটা জিনিস ভালো লাগে, সেই জিনিসটা অন্য মানুষের ভালো নাও লাগতে পারে। এরপরেও তাকে মেনে নিতে হবে, রাষ্ট্রের আইন, দেশের আইন মানতেই হবে। আজকে গোটা পৃথিবী যদি আমরা দেখি তাহলে গোটা পৃথিবীতে বর্তমান সময়ে আমরা যারা বসে আছি আমাদেরকে কি বলা হয়? আমরা কোন জাতীয় মানুষ? আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম হলো একটা গণ্ডির নাম, একটা বর্ডারের নাম ইসলাম। আর সেই বর্ডারের মধ্যে যারা বসবাস করে তাদেরকে বলা হয় মুসলিম। মুসলিম বর্ডারের অন্তর্ভুক্ত যারা। কোরআন হলো একটি গাইড বুক, একটি সংবিধান। এই কোরআন বলে দিয়েছে তার সীমারেখা, তার গণ্ডি। এই কোরআন যারা মেনে চলবে তারাই হবে মুসলিম। আমরা সেই মুসলিম। এখানে সকলে আমরা বসে আছি, সকলেই মুসলিম। যদি অন্য ধর্মের মানুষ এসে থাকেন সেটা আলহামদুলিল্লাহ। তবে আমরা এখানে সভা করেছি, আমাদের যারা এখানে আমরা আছি সবাই মুসলিম বলে আমরা নিজেকেই মনে করছি। এরপরেও মুসলিম যারা, সেই মুসলিমদের একটা নিয়ম পদ্ধতি আছে যেটা আমরা মেনে চলি। এরপরের কথা হলো, আজকে গোটা পৃথিবী যদি আমরা দেখি ভালো মতো তাহলে আমরা সেখানে দুটো জিনিস দেখতে পাবো। আমরা মুসলিমরা এখন ভালো জায়গায় আছি, না আমাদের বর্তমান অবস্থা খারাপ? জোরে বলবেন, আমাদের বর্তমান অবস্থা ভালো না খারাপ? বর্তমান অবস্থা আমাদের খারাপ। কেন খারাপ সেটা কি কোনোদিন ভেবেছি আমরা? কোনোদিন ভাবিনি। কেন খারাপ হলো আমরা কোনোদিন ভাবিনি। এখন যদি আপনাদের বলি যে আপনারা প্রত্যেকেই আপন আপন জায়গায় বসে থাকুন, কিন্তু নিজে মনটা নিয়ে চলুন আপন আপন বাড়িতে, তাহলে সেখানে কি দেখব? সেখানে দেখব হয় পরিবার সুস্থ আছে, পরিবারস্থ লোকেদের মধ্যে হয় আব্বা অসুস্থ আছে, আর না হয় নিজের সন্তান অসুস্থ আছে, না হয় বিবি নিজের মাথা ব্যথায় কাতরাচ্ছে। এই অবস্থা দেখে আসার পর আমরা মুসলিম যারা, তারা কি ওই বাড়িতে গার্জেন হিসাবে, অভিভাবক হিসাবে আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক সব থাকার পরেও আমরা কি ওই সংসারে গিয়ে আমরা কি এই অবস্থাতে খাওয়া দাওয়া সেরে আমরা কি ঘুমিয়ে পড়ব, না ওই অসুস্থ লোকগুলোর সেবার কথা ভাববো? অসুস্থ লোকের সেবার কথা আমরা ভাববো, এটাই সঠিক। মা কাতরাচ্ছে পেটের ব্যথাতে, মায়ের জন্য ডাক্তারের ব্যবস্থা করতে হবে আমাকে, বসে থাকলে হবে না।
সন্তান কাঁদছে, তার শরীর অসুস্থ, সে অ্যাজমার রোগী, এজন্য কান্না করছে। বাপ কাঁদছে, তার শরীর অত্যাধিক খারাপ, ওষুধ নেই, এজন্য তিনি কান্না করছেন। পরিবারস্থ লোকদের দেখলাম এক একজনের এক একটা অবস্থা খারাপ। এরপরে আমরা কেউ বসে থাকলাম না। এখন যদি আপনাদের বলি যে আমরা পরিবারস্থ লোকদের দেখলাম কেউ ভালো নেই বলে আমরা তাদের সুস্থ করার জন্য ব্যবস্থা নিলাম। এখন আমরা মুসলিম যারা, আমাদের অবস্থা তো অত্যন্ত খারাপ, এরপরেও আমরা কি ব্যবস্থা নিয়েছি যাতে করে আমাদের হালটা ফিরে আসে? জোরে বলেন না কেন? আমরা কোনোদিন ভেবেছি যাতে করে আমাদের এই খারাপ অবস্থা ফিরে আসতে পারে? এই ভাবনা কি কোনোদিন আমরা ভেবেছি? এই চাচা আপনি একটু সরেন গো, এটা পড়ে যাবে। আমরা কোনোদিন ভাবিনি। বাচ্চারা আমার, ভাইরা, মায়েরা আমার, বোনেরা, কোনোদিন আমরা যেমন ভাবিনি, আমাদের ভাববার বিষয় ছিল এটা, কিন্তু আমরা ভাবলাম না। এই ব্যর্থতা আমাদের। কোরআন বলছে কেন তোমরা ভাবনি, সেই নিরসনটা আজকে মৌলানা মুখতারের মুখ থেকে তোমরা শুনে নাও। এই কথাটা আজকের নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন আমাদেরকে, মোহাম্মদ হারগিজ না গুফতে, তা না গুফতে জিব্রাইল না গুফতে বারি কারদেগার। আল্লাহর নবী তিনি নিজে থেকে কোনো কথা বলতেন না, যেটাই বলতেন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করতেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই বার্তাবাহক আসতেন তার নাম ছিল জিব্রাইল। জিব্রাইল যতক্ষণ আল্লাহর আদেশ না পেতেন ততক্ষণ পর্যন্ত বিশ্বনবীর কাছে জিব্রাইল কোনোদিন আসতেন না। ওই জিব্রাইল আল্লাহর হুকুম পাওয়ার পর নবীজিকে জানিয়ে দিলেন, হে নবী, আপনি এই কথাগুলো মানুষদের সামনে এবার জানিয়ে দেন। কোন কথা জানাতে বললেন? মুসলমানদের অবস্থা খারাপ, সেই খারাপটা কেন হলো সেটা নবী জানিয়ে দেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতে বললেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। নবীজি বললেন, কুল ইন কানা আবাউকুম, প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের অন্তরে একটা দাঁড়ি বা মিজান রয়েছে, যার দুটি পাল্লা। প্রত্যেকটা মানুষ আমরা জানি দাঁড়ির দুটি পাল্লা হয়, ধরলে পারে বাম দিকে বাটখারা দিতে হয়, ডান দিকে মাল মাপতে হয়। এই পদ্ধতিতে আপনার দাঁড়ির, আপনার এটাই হলো কাজ। ওই দাঁড়ির প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ ওই মিজান বা দাঁড়ি পাল্লা রেখে দিয়েছেন। আমি এখন আপনাদের কাছে বলি, ওই দাঁড়িটা আপনারা প্রত্যেকেই অন্তরের দাঁড়ি দিয়ে এবার মাপতে শুরু করুন। দাঁড়ির ছটটা ধরে নেন, আর পাল্লাতে, বামের পাল্লাতে এক 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 করে 8টা জিনিসকে আপনারা রেখে দেবেন। আর ডানের পাল্লাতে আপনারা 3টে জিনিস রেখে দেবেন। বামের পাল্লাতে যেই 8টা জিনিস রাখবেন, ওই 8টার একটা একটা করে রাখতে রাখতে প্রতিটা মালের ওজন হবে আপনার 1 কিলো করে। তাহলে আমরা লাস্টে দেখে নেব 8টা যদি রাখি তাহলে 8টা যদি 1 কিলো করে হয় তাহলে 8টা হবে 8 কিলো। আর ডান দিকে যেই মালটা রাখবো ওটা হবে 3টে মাল। ওই 3টে মালের আপনার ওজন হবে 1 মণ করে। এবার আপনাদের বলি, যদি আমরা বিবেকবান হই প্রত্যেকটা মানুষ, আমরা এখন বলবো, যদি আপনাদের বলি এবার ওই ডানিটা এবার উপরের দিকে তুলুন, কার ওজন বেশি হওয়ার কথা? কার? ডান দিকে না বাম দিকে? আমার কথা বুঝতে পারলেন না? ডানে আছে 3টে 1 মণ করে ওজন, 3টে হলো 3 মণ। আর বামে আছে একটা
ওজন হলো 1 কিলো, আছে 8টা, তাহলে ক কিলো হবে? 8 কিলো। এখন বলুন 8 কিলোর দাম আপনার ওজন বেশি হবে না 3 মনের ওজন বেশি হবে? এই সহজ কথাটা বুঝতে পারছেন না? 3 মনের বেশি হওয়ার কথা। এখন এই 3 মনের বেশি ওজন হওয়ার কথা। এবার অন্তরের এই ডাঁড়ি দিয়ে আপনারা মাপতে শুরু করবেন। শেষে আপনারা এই সঠিকভাবে আপনাদের মুখ থেকেই উত্তরটা আমি শুনতে চাই যে প্রকৃত ডান দিকের ওজন বেশি না বাম দিকের বেশি? ওজন শুরু করুন। বাম দিকে এবার ওজন শুরু করে দেন। যে মালগুলো রাখতে বলবো এই মালগুলো এবার রাখতে শুরু করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম, হে নবী আপনি বলুন বাপের মহব্বতটা তারা যেন বামের পাল্লাতে রেখে দেয়। কুল ইন কানা আবাউকুম, বাপের মহব্বত যেন বামের পাল্লায় রাখে। ও আবনাউকুম, ভাইয়ের মহব্বত, ভালো বেটার মহব্বত, সন্তানের মহব্বত, ভালোবাসা, সেটাও যেন বামের পাল্লাতে রেখে দেয়। ও আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, 3 নম্বরে যেন তারা নিজের ভাইয়ের প্রতি যে মহব্বত, ভালোবাসা, একজন ভাইকে অপমান করলে, অন্য মানুষ যদি অপমান করে, ভাই সেখানে দাঁড়িয়ে সহ্য করে না, নিজের জীবন দিয়ে হলেও ভাইয়ের সম্মান রক্ষা করার চেষ্টা করে। ওই ভাইয়ের মহব্বতটা তুমি বামের পাল্লায় রেখে দাও। এরপরে আমার আল্লাহ বললেন শুধু এইখানেই শেষ নয়, ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, 4র্থ নম্বরে তোমরা নিজেদের স্ত্রীর প্রতি যে মায়া, মহব্বত, ভালোবাসা, ওই ভালোবাসাটা বামের পাল্লাতে রেখে দাও। আমার আল্লাহ এরপরে বললেন ওয়া আশিরাতুকুম, তোমাদের বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন, এদের প্রতি যে মহব্বত, ভালোবাসা, সেটাও বামের পাল্লায় রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, এবার এখানেই শুধু শেষ নয়, মাল যে মানুষ গচ্ছিতভাবে রেখেছে, সঞ্চিত মাল, এই মালের প্রতি মানুষের একটা মহব্বত, ভালোবাসা থাকে। ওই ভালোবাসা যেটা অর্জন করেছে মালের প্রতি, কষ্ট করে, মেহনত করে মালকে জমিয়ে 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 রেখেছে, ওই মালের প্রতি মানুষের মহব্বত থাকে, ভালোবাসা থাকে। যদি ভালোবাসা না থাকতো তাহলে আপনার মাল অন্য কেউ নিয়ে গেলে আপনার কিছু বলার কথা ছিল না। ভালোবাসা আছে বলেই আপনার মাল কেউ নিয়ে গেলে পারে আপনার জীবন দিয়ে হলেও সেটা রক্ষা করার চেষ্টা করা হয়। আমরা প্রত্যেকেই চেষ্টা করি, অর্থাৎ মালের প্রতি আমাদের মহব্বত আছে, ভালোবাসা আছে। আল্লাহ বললেন ওই মালের প্রতি যে ভালোবাসা, সঞ্চিত মালের ভালোবাসাটা তুমি বামের পাল্লাতে রেখে দাও। এরপরে আমার আল্লাহ বলেন শুধু এখানেই শেষ নয়, এখানেই শুধু শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, আর তোমরা যে ব্যবসা করো ওই ব্যবসার লস হবে, ক্ষতি হবে, এই দিকে তোমাদের একটা ধ্যান ধারণা আছে যাতে করে ক্ষতি না হয়। এর কারণে তোমাদের ব্যবসার প্রতি মহব্বত, ভালোবাসা আছে, ক্ষতি যাতে করে কোনো দিক থেকে না হয়। কেউ আমার শত্রুতা করছে, আমার দোকান, আমার মাল সক্রিয়ভাবে আমাকে বেচাকেনা করতে হবে, আমাকে একজন দক্ষ সৈনিক হিসাবে কাজ করতে হবে। এই জন্য সে রাত দিন পরিশ্রম করে ব্যবসাকে উন্নত করার জন্য। এটা মহব্বত, ভালোবাসা ব্যবসার প্রতি আছে বলেই এই কাজটা ওই মানুষেরা করে। যারা ব্যবসা করে তাদের ব্যবসার প্রতি মহব্বত থাকে, ওই ভালোবাসাটা, ব্যবসার প্রতি মহব্বতটা আমার আল্লাহ বলেন বামের পাল্লায় রেখে দাও। শুধু এখানেই শেষ নয়, ওয়া মাসাকিন তারজাউনাহা, আল্লাহ বলেন 8 নম্বরে যেই জিনিসটা তোমরা রাখবে, যেই বাড়িটা তুমি তৈরি করলে, বাড়ি আমরা তৈরি করি, বড় বড় বিল্ডিং তৈরি করি, এই বিল্ডিংয়ের প্রতি মানুষের একটা মহব্বত আছে, ভালোবাসা আছে। এই বাড়ির প্রতি যে মায়া মহব্বত, এই মায়া মহব্বতটা, এই ভালোবাসাটাও তুমি বামের পাল্লায় রেখে দাও। এবার গুনতে শুরু করে দাও, বাপের মহব্বত, বেটা অর্থাৎ সন্তান সন্ততির মহব্বত, 3 নম্বরে ভাইয়ের মহব্বত, 4 নম্বরে আত্মীয় স্ত্রীর মহব্বত, 5 নম্বরে আত্মীয় স্বজনের মহব্বত। এরপরে আল্লাহ বলেন শুধু তাই নয়, মালের মহব্বত এবং ব্যবসা বাণিজ্যের মহব্বত। 8
নম্বরে তোমার বাড়ি যেটা তৈরি করেছো ঘর, ওই বিল্ডিং এর মহব্বত এটা বামের পাল্লাতে তুমি রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এরপরে যেই জিনিসটা তোমরা রাখবে, যার প্রতি ভালোবাসা প্রকৃত থাকার কথা, সেই জিনিসটা এবার তোমরা রাখতে শুরু করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, তোমরা আল্লাহর প্রতি যে মহব্বত ভালোবাসা যেটা তোমরা রেখেছো, আল্লাহকে যে তোমরা ভালোবাসো, আল্লাহর প্রতি ভালোবাসাটা তোমাদের রয়েছে কিনা, যদি তোমাদের থাকে তাহলে সেটাও তুমি ডানের পাল্লায় রেখে দাও। কারণ তুমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো। আলেম ওলামা তোমাকে নামাজ পড়তে বলেছে, কোরআন বলেছে আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো। আর আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানকে তোমরা মেনে নিয়েছো। আল্লাহ আছেন একজন হাজির নাজির ভেবে আমার আল্লাহকে তোমরা না দেখে বিশ্বাস করেছো, জাহান্নাম জান্নাতকে বিশ্বাস করেছো, তাকদীরকে বিশ্বাস করেছো, অর্থাৎ আল্লাহকে তোমরা ভালোবাসো। বোঝা যাচ্ছে তাহলে আল্লাহর ওই মহব্বত ভালোবাসা ওটা তোমরা ডানের পাল্লাতে রেখে দাও। আমার আল্লাহ বলেন এরপরে যেই জিনিসটা তোমরা রাখবে সেটা হলো ও রাসূলিহি, রাসূলের প্রতি ভালোবাসা সেটাও তোমরা রেখে দাও। রাসূলের প্রতি ভালোবাসা বাংলাদেশে গত মাসের আগের মাসে একটা কুলাঙ্গার, একটা একজন বদমাইশ, সে নবীর বিরুদ্ধে অনেক রকমের কুটো মন্তব্য করেছে, বাজে বাজে কথা বলেছে, রাসূলের বিরুদ্ধে এমন নোংরা নোংরা কথা বলেছে, আয়েশার ব্যাপারে, রাসূলের ব্যাপারে, খাদিজার ব্যাপারে। মুসলমান, ইসলাম দরদি মুসলমান সেটা সহ্য করতে পারেনি। রাসূলের প্রকৃত ভালোবাসা ছিল বলে তারা সহ্য করতে পারেনি, যার ফলে সেখানকার আপনার তৌহিদি মুসলমানেরা রাস্তায় নেমে তার প্রতিবাদ জানালো। প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশের সঙ্গে আপনার সংঘর্ষ হলো। পুলিশ বলতে যাচ্ছে রাস্তায় নামা যাবে না, যে বলেছে সে বলেছে, প্রতিবাদ তোমাদের করার প্রয়োজন নেই। এই কথা শোনার পরে জনতা, মুসলিম জনতা সামনের দিকে যেতে শুরু করলো। আল্লাহ এবং তার রাসূলের প্রতি যাদের মহব্বত ছিল সেই মুসলমানরা সামনের দিকে যেতে শুরু করলো। আর শেষ পর্যায়ে মুসলমানদের উপরে আপনার গুলি বর্ষণ শুরু হলো। ঘটনাস্থলে আপনার 5 জন সেখানে নিহত হলো, 5 জন শহীদ হয়ে গেলেন। এই হলো ভালোবাসা, এই হলো মহব্বত, এই হলো রাসূলের প্রতি বিশ্বাস। না দেখে বিশ্বাস করেছি আমরা, সেই রাসূলের ভালোবাসাকে অক্ষুণ্ণ রাখার জন্য আজ মুসলমানরা প্রাণ দিতে দ্বিধাবোধ করে না। সেই মুসলমান আজকে মারা গেল, আপনার শত শত মুসলমান তার প্রতিবাদ নয়, লক্ষ লক্ষ মুসলমান প্রতিবাদ করেছে বিভিন্ন রকমভাবে। আমি বলতে চাই সেই ভালোবাসা আজকে মুসলমানদের বুকে আছে। সেই ভালোবাসার কথা আমার আল্লাহ বলছেন ও রাসূলিহি, সেই ভালোবাসাটাও তুমি ডানের পাল্লাতে রেখে দাও। এরপর আল্লাহ বললেন ও জিহাদিন ফি সাবিলিহি, তোমরা আল্লাহ রাস্তায় জিহাদ করবে। ওই জিহাদটাও, জিহাদের প্রতি ভালোবাসা, এটা আল্লাহর হুকুম, এটাও তোমরা রেখে দাও। এরপরে আমার আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো। ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো। ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো। আমি এখন আপনাদের বলতে চাই, ডান দিকের পাল্লায় রেখেছে আল্লাহর ভালোবাসা, 2 নম্বরে রাসূলের ভালোবাসা, 3 নম্বরে জিহাদের ভালোবাসা। এখন আপনাদের সামনে আমি বলতে চাই, বাম দিকে রেখেছে 8টা, বাপের মহব্বত, সন্তানের মহব্বত, ভাইয়ের মহব্বত, স্ত্রীর মহব্বত, আপনার বন্ধু বান্ধবের মহব্বত, আর আপনার মালের মহব্বত, আর ব্যবসা বাণিজ্যের মহব্বত, বাড়ির মহব্বত, বিল্ডিং এর মহব্বত। এই 8টার ভালোবাসা আমাদের বেশি না 3টের মহব্বত আমাদের ভালোবাসা মহব্বত বেশি? ডানের পাল্লা ভারী না বামের পাল্লা ভারী? অন্তর থেকে আপনার আল্লাহকে হাজির নাজির ভেবে এই কথাটা সঠিকভাবে বলা লাগবে। বামের পাল্লা ভারী, বামের পাল্লা ভারী, প্রকৃত অর্থে বামের পাল্লা ভারী। ডানের পাল্লা ভারী ছিল সাহাবে কেরামদের, আমাদের নয়। বামের পাল্লা ভারী ছিল এক সময় সাহাবায়ে কেরামদের, আমাদের নয়। কারণ
আল্লাহর নবী সাহাবীরা আল্লাহর নবী যে কথাটা বলতেন সেই কথাটা একদম হুবাহু সেটাই শুনতেন। ওরে মুসলমান, আজকে যদি আপনাদের বলি এত বেহাল মুসলমানদের অবস্থা, তার কারণ অন্য কিছু নয়, আমরা এই কোরআনকে সঠিক অর্থে কেউ মানি না। কোরআনের বিধান আমরা কেউ মানি না। এজন্য আজকে মুসলমানদেরকে লাত খেতে হচ্ছে। মুসলমানদেরকে বিভিন্ন জায়গায় আজকে গাছে বেঁধে, কোথাও পুলে বেঁধে পিটিয়ে পিটিয়ে মারছে। একটাই কারণ, আজকে কোরআন থেকে আমরা অনেক দূরে চলে গেছি। একটা কথা না বললে নয়, ফুটবল খেলা আমরা সকলেই দেখেছি কি দেখিনি? ফুটবল খেলা দেখেননি আপনারা? আগের দিনে তো খুব হতো, এখন আর তেমন হয় না। ফুটবল খেলায় দুটো গ্রুপ থাকে, একদিককার প্লেয়ার থাকে আপনার 11টা, আর তার মোকাবেলা করে আর 11টা প্লেয়ার। 11 দুগুণে 22টা প্লেয়ার সামনাসামনি হয়ে লড়াই হয়। আর যেই জিনিসটাকে নিয়ে লড়াই হয় ওই জিনিসটার নাম হলো ফুটবল। যারা ফুটবলকে পিটিয়ে আপনার মেরে ঘরে ঢুকিয়ে দিতে পারবে ওরাই হবে জয়ী। বন্ধু আমার, আমরা সকলেই জানি ফুটবল খেলা মানুষের প্রিয় খেলা। অনেকের প্রিয় ক্রিকেট খেলা প্রিয়, আমার কাছেও হতে পারে আপনার ফুটবল খেলাটা প্রিয়। ফুটবল খেলা দেখতে গেলাম, আজকে তো ফুটবল খেলা মুসলমান তো দূরের কথা, ইমানদার মানুষদেরকে দেখার কোনো সুযোগ আর নেই। আগে দেখতাম খেলতো ফুটবল খেলা, খেলতো যুবকরা, ফুটবল খেলতো পুরুষেরা, আর আজকে ফুটবল খেলছে ওই কায়দাতেই ফুটবল খেলছে নারীরা। ঠিক কিনা? কথা বলেন না কেন? খেলা হয় না চাঁদ ঘরে? চাঁদ ঘরে হয় না, এলাকাতে হয় না ফুটবল খেলা মেয়েদের নিয়েছে? এই তো গত বছর মনে হয় সম্ভবত আপনার পলসন্ডায় হলো 8 দলীয় টুর্নামেন্ট হলো মেয়েদের নিয়ে। মহিলা টুর্নামেন্ট মহিলারা খেলছে আর পুরুষ মানুষ হাততালি দিচ্ছে। বন্ধুরা আমার, ঈমান হারা মুসলমান, আমি মেয়েদের কথা বলছি না, পুরুষদের কথাই আমি বলছি। বন্ধুরে, আমি বলছিলাম যে কথাটা আমি বলছিলাম আপনাদের কাছে, সেটা হলো ফুটবলকে মানুষ মারতে থাকে, প্লেয়াররা মারতে থাকে। আমার মতো আপনার মতো অবলা একজন মানুষ ফুটবল খেলা দেখতে গেছে, জীবনে কোনোদিন দেখেনি। এবার দেখার পর ওই ফুটবলটাকে মারা দেখে সে কাঁদতে শুরু করেছে, চোখ দিয়ে অস্ত্র বাহির হয়। সে ভাবছে, হাই কি হলো, এই ফুটবলটা এমন কি অপরাধ করেছে যার কারণে একে এইভাবে বেইজ্জতি করছে। বন্ধুরা আমার, ওই ফুটবলটা মারতে মারতে একবার দুটো প্লেয়ারের পায়ে লেগে আমার কাছে এলো। আমি ফুটবলটাকে নিয়ে এবার জিজ্ঞাসা করছি, ভাই ফুটবল বল বল বল, কেন আজকের দিনে এই তোকে এইভাবে মারছে, মার খাওয়ার কারণটা একটু বল। বন্ধুরা আমার, ওই ফুটবল তখন কথা বলছে, এটা একটা আপনার কথা। ফুটবল তখন বলছে, ভাইরে আমার কোনো দোষ নেই, দোষ হলো শুধু আমার একটাই, আমার ভিতরে যেই মালটা থাকার কথা, যেই জিনিসটা থাকার কথা সেটা নেই, ভিতরটা ফাঁকা। এই কারণে যে দিক থেকে পাই সে দিক থেকে আমাকে মেরে ঘরের ভিতরে ঢুকিয়ে দেয়, অন্য কোনো কারণ নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন একটা কথা, তিনি পরিষ্কার ভাষায় বলে দিলেন, হে সাহাবীরা তোমরা শুনে নাও, ঈমান কোনোদিন তোমরা হারাবে না, ঈমানই হলো তোমাদের আসল বস্তু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা ময়দানে সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, 3 জন সেনাপতি নিযুক্ত করলেন, রোমদের বিরুদ্ধে যুদ্ধ হবে। আল্লাহর নবী 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। 1 নম্বরে যায়েদকে বললেন, যায়েদ তুমি দাঁড়িয়ে যাও। যায়েদ দাঁড়িয়ে গেলেন। 2 নম্বর বিশ্বনবী দাঁড়াতে বললেন জাফর বিন আবু তালেবকে, জাফর কোথায়, তুমি দাঁড়িয়ে যাও। জাফর দাঁড়িয়ে গেলেন। এরপর আব্দুল্লাহ বিন রাওয়াহাকে 3য় সেনাপতি নিযুক্ত করলেন।
প্রতি আল্লাহ রাসূল লক্ষ্য রেখে বললেন, হে আব্দুল্লাহ তুমি দাঁড়িয়ে যাও। তিনি দাঁড়িয়ে গেলেন, আব্দুল্লাহ বিন রাওহা দাঁড়িয়ে গেলেন। এরপর আল্লাহর নবী বললেন, এদেরকে আমি তিনজনকে সেনাপতি হিসাবে নিযুক্ত করলাম, প্রয়োজন হলে পারে জিহাদের ময়দানে চতুর্থ কাউকে যদি বানাতে হয় তাহলে তোমরা নিজেদের মধ্য থেকে যাকে উপযুক্ত ভাববে তাকেই তোমরা তৈরি করে নিও। লজিক কি বলে? লজিক বলতে চাচ্ছে এখানে আল্লাহ রাসূল কত সূক্ষ্ম মেজাজের ছিলেন। সরাসরি বললেন না তোমরা মারা যাবে যুদ্ধে। আল্লাহ রাসূল ইঙ্গিতে বোঝাতে চাইলেন তিনজনের মধ্যে কেউ তোমরা বেঁচে থাকবে না। চতুর্থ নাম্বারের কথা বলেছি, মানে চতুর্থ নাম্বারে কাউকে একজনকে এই পতাকা ধরে থাকতে হবে। আর তিনজন তোমরা কেউ ফিরবে না ঘর থেকে, বিশ্বনবী ময়দান থেকে ঘরে কেউ ফিরবে না। এই কথা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানিয়ে দিলেন পরিষ্কার ভাষায়। আকি কলা নিন্দিত রে জাগো মুসলমান জাগো যারা, আকি কলা নিন্দিত রে জাগো মুসলমান জাগো যারা। गफलत से तुम उम्र मिठाई, गफलत से तुम उम्र मिठाई, फिर भी हुई बदनाम रे जागो मुसलमान जागो जरा, जागो मुसलमान जागो जरा। आँखी खोला निंदित रे जागो मुसलमान जागो जरा। नारे तकबीर। মাইকের আওয়াজ ভালো নেই, কারণ বুঝতে পারবেন না আপনারা, চুং দেওয়া নেই ভিতরে, এই কারণে মাইকের আওয়াজ ভালো নেই, চাপা আওয়াজ, এই জন্য পরিশ্রম হচ্ছে, কষ্ট হচ্ছে। বলছিলাম কি কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনজনকে নিযুক্ত করার পর চতুর্থ নম্বরে একজনকে নিযুক্ত করার কথা তিনি ঘোষণা করলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, আব্দুল্লাহ হে যায়েদ তুমি দাঁড়িয়ে যাও। যায়েদ দাঁড়িয়ে গেলেন। যায়েদের একটা ঘটনা আছে, সেটা বলার নয়, কারণ যায়েদ কিভাবে আল্লাহ রাসূলের কাছে এলেন সেই ঘটনা একটা বড় ঘটনা। আল্লাহ রাসূলের যায়েদ কিন্তু প্রকৃত সন্তান ছিলেন না। এরপরে কি করে রাসূলের ঘরে এলেন সেটা পরে সময় পেলে বলবো। এখন বলছিলাম যে কথা, জাফর বিন আবু তালেবকে আল্লাহ রাসূল দাঁড়াতে বললেন। জাফর বিন আবু তালেব দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর জাফর বিন আবু তালেব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ঘোষণা দিলেন, হে জাফর তুমি বাড়ি যাও। বাড়িতে যাওয়ার পরে তুমি তোমার স্ত্রীর কাছ থেকে, তোমার এবং বাপ মা এবং সন্তানের কাছ থেকে চিরদিনের জন্য একবার শেষ দেখা করে এসো। এই কথা নবীর মুখ থেকে শোনার পর জাফর বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর জাফর বাড়িতে যখন পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পর এবার দেখছেন স্ত্রী পবিত্র কোরআন তেলাওয়াত করছেন। এই সময় স্ত্রীকে বলছেন, পড়িতে আছো গো বিবি পবিত্র কোরআন, পড়িতে আছো গো বিবি পবিত্র কোরআন, একটি বারের মতো মোর কথা শোনো, এ খবর তবু কাছে দিতে আসিলাম, হুজুরি আদেশে আমি জিহাদে চলিলাম। নারে তাকবীর, নারে তাকবীর। বন্ধুরা আমার, এই কথা বলার পর জাফর বিন আবু তালেব এবার দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে দাঁড়িয়ে আছেন, স্ত্রীর সঙ্গে কথোপকথন শুরু হলো। স্ত্রীকে বলছে, ও গো আমার প্রিয়তম অর্ধাঙ্গিনী, আমি এই ময়দানে জিহাদের ময়দানে যাচ্ছি। আল্লাহ রাসূল ইতিপূর্বে কোনোদিন 3টে সেনা নিযুক্ত করেননি। আল্লাহ রাসূল বলেছেন, 1 নম্বরে যায়েদকে আমি সেনাপতি নির্বাচন করলাম। আমার আগে একজন আছে, পরে একজন আছে, আর আমি মিডিলে আছি। এরপরেও রাসূল বলেছেন, প্রয়োজনে চতুর্থ একজন কাউকে উপযুক্ত বানিয়ে নিও, সেনাপতি বানিয়ে নিও। এখান থেকে বুঝতে পারছি তোমাকে আর কোনোদিন আমি ফিরে এসে দেখতে পাবো না। আমার স্ত্রী অর্থাৎ তোমাকে আমি চিরদিনের জন্য বিধবা বানিয়ে ঘর থেকে চলে যাচ্ছি। ও আমার প্রিয়তম অর্ধাঙ্গিনী, তুমি চিরদিনের জন্য আমাকে বিদায় সম্ভাষণ জানিয়ে দাও। আর তোমাকে একটা কথা বলতে চাই, আমার যেই সন্তানগুলো রয়েছে এই সন্তানদেরকে তুমি
আমি যে রাস্তায় পরিচালিত হচ্ছি ওই রাস্তাতে তুমি তাদেরকেও পরিচালিত করো। বন্ধুরা আমার, এই কথা বলার পর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জাফরের চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরতে আছে। আর এই পানি দেখার পর জাফরের স্ত্রী এবার কাটা কবুতরের মতো, কাটা মুরগি যেমন মুরগি জবাই করলে পরে ছটপট করে। বন্ধুরা আমার, আমরা যদি নিজেরা নিজেদের স্ত্রীকে এই কথাটা বলি, আমাদের নিজেদের স্ত্রীদের অবস্থা কি হবে নিজেকে একটু ভাবার চেষ্টা করি। ঠিক একইভাবে জাফর যখন তার স্ত্রীকে বললেন, ছটপট শুরু হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, যেহেতু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগে একটা কথা বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে কেউ প্রিয় হতে পারবে না, আল্লাহ এবং তার রাসূলের কাছে অতক্ষণ পর্যন্ত প্রিয় হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সমস্ত কিছু আপনার মালধন, সন্তান সন্ততি, তার আত্মীয় স্বজনের চাইতে আল্লাহ এবং তার রাসূলকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবে। এই কারণে আমার আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দেন, কেউ যদি আল্লাহকে প্রকৃত অর্থে ভালোবাসতে চায় সে যেন ফাত্তাবিউনি, আমি নবী আমার অনুসরণ করে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, সে আল্লাহকে প্রকৃত অর্থে ভালোবাসতে পারবে। নারে তাকবীর। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মন সোনারি মদিনা। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মন সোনারি মদিনা। আরব দেশের মিষ্টি খেজুর, খেজুর মিষ্টি বেদানা, আবে জমজম কুয়ার পানি খেয়ে দেখা হলো না। নারে তাকবীর, নারে তাকবীর। বাম দিকের লোকরা আওয়াজ দেয় না জি? বাম দিকের লোক আওয়াজ দেয় না। এখান থেকে সোজাসুজি ভাগ করে নেন দুটো। আপনারা আওয়াজ দেন, প্রথম আওয়াজ, এরপরে বামওয়ালারা দেবে। আপনারা বলুন, ওরা চুপ থাকবে, আপনারা আওয়াজ দেবেন। নারে তাকবীর। আপনারা চুপ থাকুন, আপনারা আওয়াজ দেন। নারে তাকবীর। ওরাই তো বেড়ে গেল বাজি। এবার সবাই মিলে চাঁদ ঘরে জালসা হচ্ছে এটা বোঝাতে হবে চাঁদ ঘর মানুষকে যারা আসেনি। নারে তাকবীর। বন্ধুরা আমার, জাফর বিন আবু তালেব আল্লাহ রাসূলের কথা শোনার পর বাড়িতে গিয়ে যখন স্ত্রীকে এই কথা বলে এবার ঘর থেকে বাইরে হয়ে চলে যাচ্ছেন, এমন সময় বন্ধুরে আর পিছন দিক থেকে নিজের স্ত্রী ডাক দিয়ে বলে, ও গো আমার প্রিয়তম অর্ধাঙ্গিনী, একটা কথা তোমাকে বলি সংক্ষেপে, সেটা হলো তুমি আজকের দিনে আমাকে বিধবা বানাচ্ছ, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা তোমার রয়েছে, জীবনে কোনো দিন এরা বাঁচা অবস্থাতে যতদিন বেঁচে থাকবে কোনো দিন আর আব্বা বলে ডাকতে পাবে না, চিরদিনের জন্য নিজের আব্বাকে হারাতে চলেছে। ওগো আমার প্রিয়তম স্বামী, একবার তোমার কাছে আমার এটা দরখাস্ত, এটা তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে একবার তুমি শেষ আদরটা দিয়ে যাও। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জাফর বিন আবু তালেব এই কথাটা শোনার পর তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর তিনি এবার ভাবতে শুরু করলেন, কথাটা তো একবার ফেলার নয়, আর কোনো দিন তো আমাকে আমার সন্তানেরা আব্বু বলে আর ডাকতে পাবে না গো, ডাকতে পাবে না। এই কথা শোনার পর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জাফর তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর ওই বাচ্চাগুলোকে আবার আদর করতে শুরু করলেন, ভাবতে শুরু করলেন, একদিকে সন্তানের মহব্বত, অন্যদিকে আল্লাহ রাসূলের মহব্বত।
বিপদ, এখন আল্লাহ রাসূলের কাছে পৌঁছাতে হবে। তাড়াতাড়ি ছেলেদের বললেন, বাবারে আর কোনোদিন তোমার আব্বু আছে এটা শেষবারের মতো দেখে নাও, তোমার আব্বু আর কোনোদিন বাড়িতে ফিরে আসবে না। এই কথা বলে যখন চলতে শুরু করলেন, তাদের মাথায় হাত বলে দিলেন। ছোট্ট বাচ্চাটা অত্যন্ত আদরের ছিল। ওই ছোট্ট বাচ্চাটা কোনোদিন আব্বা না আসা পর্যন্ত খেত না। ওই ছোট্ট বাচ্চাটা এবার আব্বার কোলে চাপার জন্য দৌড়াতে দৌড়াতে গিয়ে সামনে বেড়ি দিয়ে দাঁড়িয়ে গেছে। জাফরকে বলছে, আব্বু আজকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছেন, আমি সব বুঝতে পেরেছি, সব জানতে পেরেছি। মায়ের সঙ্গে আপনার কথা হলো, আমরা সব বুঝতে পেরেছি গো আব্বু। একটা কথা আপনাকে বলি, আজকের দিনে আপনি আমাকে শেষ আদরের চুম্বনটা একবার দেন, আর আদর করে কোলে তুলে বুকে নিয়ে একবার আলিঙ্গন করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলিঙ্গন শুরু করলেন। এবার ডানে একবার বামে একবার চুম্বন দিয়ে এই সাহাবীর সন্তানকে ছেড়ে দিয়ে বলছে, বেটা রে আর কোনোদিন আব্বা আছে এটা ভেবো না, আর আমি যে রাস্তায় পরিচালিত হচ্ছি ওই রাস্তায় তোমরা পরিচালিত হয়েও, তোমার মাকে আমি ওসিয়ত করেছি। এই কথা বলার পর বিশ্বনবীর সাহাবীরা বিশ্বনবীর কাছে, আর এই সাহাবী তিনি দৌড়াতে শুরু করলেন। বন্ধুরা আমার, পিছন দিক থেকে বাচ্চাগুলো চিৎকার করে কান্না করতে শুরু করেছে, বলছে, আব্বা আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না গো আব্বা, একবার পিছনের দিকে একবার তাকিয়ে দেখুন আপনার সন্তানেরা কেমন করে এতিম হয়ে গেল, এতিমের অবস্থা কেমন হয় একবার চোখ খুলে দেখে নেন। বিশ্বনবীর সাহাবীরা পিছন দিকে, বিশ্বনবীর সাহাবী পিছন দিকে আর তাকানোর চেষ্টা করলেন না। তিনি ভাবলেন সন্তানের প্রকৃত অর্থে মহব্বত আছে, ভালোবাসা আছে, পিছনের দিকে তাকালে পারে সামনের দিকে আর আগে যেতে পারবো না। নারে তাকবীর। এই কথা বলে তিনি চলে গেলেন। আমি এখন এ পর্যন্ত স্টপ করে দিচ্ছি আমার বক্তব্য, কারণ পরবর্তী বক্তা চলে এসেছেন, আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা আছেন, আপনার অনেক দূর থেকে এসেছেন, হ্যাঁ মুর্শিদাবাদ থেকে এসেছেন, আপনার উত্তর দিনাজপুর থেকে এসেছেন, তাদের বক্তব্য আপনারা শুনুন। আমরা তো গ্রামের মানুষ, যে কোনো সময় আমরা আপনাদের, আল্লাহ যদি রাজি থাকেন, কিছু শোনাতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের প্রত্যেকের জন্য আমার অন্তরস্থল থেকে দোয়া রইল। আল্লাহ যেন আপনাদের শরীরকে সুস্থ রাখেন। যারা মারা গেছেন আল্লাহ তাদের কবরে আযাব থাকলে তুমি মাফ করে দিও। আল্লাহ তুমি এই দোয়াকে কবুল করে নিও। সার্বিকভাবে আমাদের সকল মুসলমান যারা আমরা এখানে উপস্থিত আছি, আল্লাহ তুমি সকলকে আমাদেরকে ঈমানের সহিত বাঁচিয়ে রেখো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।